নিজের ইসলাম প্রমাণ করেন বন্দিগি দিয়ে, নিজের মুসলমান প্রমাণ করেন গোলামি দিয়ে। গোলামি দিয়ে আল্লাহকে বড় বলে, আল্লাহকে লক্ষ বেঈমানের সামনে কেউ যখন নিজের ঈমানের পরিচয় দেয়, আল্লাহ তাকে গোটা পৃথিবীতে সম্মানিত আর ইজ্জতওয়ালা বানায় দেয়। একটা সাধারণ মেয়ে, একটা মেয়ে মাত্র, তো শত শত হিন্দু যুবক কাফের বেঈমান তারা যখন তাদের দেবতার নামে স্লোগান দিচ্ছিল, তখন হিন্দুস্তান ভারতের এক মেয়ে একাই আল্লাহু আকবার বলছে। আজ গোটা পৃথিবী তাকে সম্মান আর ইজ্জত করছে। তার ঈমান বড়, ইসলাম বড়, আল্লাহ বড়, গোলামি আর বন্দেগী এটাই বড়, এটাই মূল বিষয়। যার জীবনে ইসলাম নাই, আল্লাহর বিধানের পাবন্দি নাই, কোরআন সুন্নাহর অনুসরণ নাই, আল্লাহর হুকুমের গোলামি নাই, নবীর সুন্নতের পাবন্দি নাই, আপনি কেমনে মুসলমান? আপনি এটা বুঝাইয়েন হাসরের ময়দানে, বাবুরে অন ভুদা ভাত তরকারি খাইতেছেন তো, এগুলো আল্লাহর রহমতে আমরাও খাইতে আছি, অসুবিধা নাই, খাইতে থাকে। আপনি মনে করছেন আপনি বেশি, আপনি ভাত খান 3 বেলা আর আমরা সিরিয়াস হবাই, এমন না। আমরা কোনো সিরিয়াস হবাই না, ঠিক কিনা বলেন না? অনুগত নাফরমান ভাতে তো খাইতে আছে নাকি তা? আরে সেজদাওয়ালা সেজদা ছাড়া ঘুরে ফিরে ভাতে তো আর দুনিয়ার মধ্যে তফাৎ কিছু তো রইল না। হ্যাঁ, দুনিয়ায় বেশি কিছু তো আর ভোগ করলো না। কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে? কোন পাপী, কোন নাফরমান, কোন আল্লাহর দুশ্মন এই পর্যন্ত কোনো খবরে আইসিনি যে উনি প্রতিদিন 8 বেলা ভাত খায়? আসেনি। তো লাভ হয়েছে কি? যে দুনিয়া কি ভোগ করল? কোন বড় পয়সাওয়ালা বড় লোক হারাম টাকা উপার্জনকারী এ পর্যন্ত খবর পাইছেননি যে বালতিত করে ভাত খায়, যে এক বেলা ভাত খায়, যে 1-2 বালতি ভাত খায়? শুনছেননি এমনি? তো বেশি কি ভোগ করছে দুনিয়া? দুনিয়া কি ভোগ করলো? কন্যা কি ভোগ করছে? এক লগে 3টা খাটে একত্রে হতে একই সময়ে এরম কোন ব্যাড এ পর্যন্ত খবরে আইসিনি। তো কি ভোগ করছে কি দুনিয়া? দুনিয়া বেশি কি ভোগ করলো? কিছুই না, বেহুদা। দুনিয়া কিছুই ভোগ হইল না, আখিরাত তো কিছু পাইল না, তো বরবাদ ছাড়া আর কিছু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। এটা কেমন নাফরমান? এটা কেমন মানুষ? সারা দিনে যার একটা ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না, ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিবও না, এশাও না। এটা কেমন শয়তান? এটা কেমন জানোয়ার? এই জানোয়ার কত শক্ত জানোয়ার, এটা কত নিকৃষ্ট জানোয়ার, এটা কত বড় হাইওয়ান, এটা মানুষ হয় কেমন? জানোয়ার, এটা তো হাইওয়ান। আপনি কাকে পালতেছেন? আপনার ঘরে কে ঘুমায়? আপনি একটাবার ভাবেন না কেন? সারাদিনে যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এটা আপনার সন্তান? এটা মুসলমানের ছেলে হয় মিয়া, এই মুসলমানের বাচ্চা এরকম হয়? এভাবে আল্লাহ ভুলে দিছে আপনার ছেলে, এভাবে আল্লাহ ভুলে গেছে। আপনি এখনো ভাত খাইতেছেন মিয়া। একজন আইসে বলতেছে আপনার ছেলে আগুনের মধ্যে পড়ে যাই গেছে, আপনি তখনও কইতে আছেন আমি বাট্টি খাইয়া সারি। কি করবো? ব্যাপারটা এরকম না, আমি বাট্টি খাইয়া সারি। 8:02 সাইচা চাই না, অটো ফাইনি, ফাইলে যাম। একজন এসে বললো আপনার ছেলেটা নোয়াগাঁও স্টেশনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, রক্তে ভাইসে গেছে। আপনি কইলেন যে আমি ফান্ডা খাইতে আসি, বিড়িটা খাই বা বন্ডা খাইয়া সারি। তো এই পৃথিবীর প্রতিটা মানুষ এই বাপকে কি বলবে? তোর মতো ডাকাত আল্লাহর জমিনে আর আসেনি। ঠিক না বলেন না? বলবে কি?
যে তোর মতো ডাকাত তুই বাফনি না, তোর মতো ডাকাত তো আর হয় না। অথচ আপনি শুনছেন, আমরা জানি এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ধাউ ধাউ করে আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমায় আছে, তার খাটে তার শরীরে আগুন জ্বলতেছে, এবার আর কোনো বুঝে নাই, দেমাগে নাই, এই আকলে নাই, আকলে নাই। দুনিয়া গুনতে গুনতে, টাকা গুনতে গুনতে, বন আর বিড়ি খাইতে খাইতে, চা বন খাইতে খাইতে আপনারা একেবারে দেমাগ এগুলো একবারে ফসাইয়ে এলেছে সোজা। এর ভিতরে আর ভাত তরকারি ছাড়া আর কিচ্ছু নেই, এই বন বিড়ি ছাড়া আর কিছু। একদূর আকল তমিজও নাই যে আমি আমার কি ফ্যামিলি, আমার সংসার কোনটারে কয়। একজন মানুষের সংসার কিসেরে কয়? সোফারে। কথা বলেন না কেন মিয়া? 4টা খাটেরে কয় সংসার? 12টা কাছের ফ্ল্যাটেরে কয় সংসার? সংসার কারে কয়? বউ বাচ্চারে। কথা বলেন না কেন? সংসার কাকে বলে? কোন বিবি বাচ্চারে কি বলে? সংসার বলে, নাকি খাতা বালিশরে বলে? তাহলে সংসার বলে বিবি বাচ্চারে। তাহলে আপনার সংসার গড়তেছেন, আপনি সংসারের জন্য করছেন, তার মানে বিবি বাচ্চা। তো সেই বিবি বাচ্চা চরিত্রহীন, সেই বিবি বাচ্চা দুশ্চরিত্র, সেই বিবি বাচ্চার জীবনে ঈমান, আমল, আখিরাত, কবর, হাসর কিচ্ছু নাই। মেয়েটা সারা রাত আরেক ফুলার লগে কথা কয়, বউটা মাসে 30 দিনের মধ্যে 25 দিন বাজারে মার্কেটে বেপর্দা করে। এটা সংসার আমনের? এটা বুঝি সংসার? আপনার নাফরমান ফোলাটা দুপুরের বাট্টি খাইয়া বাইরেছে, রাতের বাজে 12টা, এই ডাকাইত এই মাত্র ঘরে ঢুকছে, একটা ইবলিসের মতো, চুলের হদিস নাই, প্যান্টের হদিস নাই, চেহারার মধ্যে কোনো সুরত নাই, মানুষের কোনো নমুনা নাই। আপনি কি সংসার করতেছেন? কি কিত্তে ইট কিনেন? কিট থেকে কার লাগা? কে থাকবে? কে থাকবে? খাট বানাইতেছেন, সোফা বানাইতেছেন, ইট কিনতেছেন, বালু কিনতেছেন, ঘর দুয়ার করতেছেন, কে থাকবে এটাতে? এই জানোয়াররা, এই বেনামাজিরা, এই সেজদাবিহীন, এই নাফরমানরা। আল্লাহর নবী বলছে, হাদিস এটা মিয়া, আল্লাহর নবীর হাদিস, যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর বন্দেগী নাই, যে ঘরে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহ রাসূল বলছে সে ঘর হলো কাল বাইতিল খারিব, কাল বাইতিল খারিব। স্পষ্ট হাদিসের শব্দ। আল্লাহর নবী বলেন সে ঘর হলো সারা বাড়ি। সারা বাড়ি নি কয় আমাদের দেশে? আলগা আলগা ঘর। সারা বাড়ির মধ্যে মানুষ থাকে না। সারা বাড়ি কয় ওইটারে যেটার মধ্যে মানুষ থাকে না। কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, এগুলো না, মানে এটার মধ্যে কেউ থাকে না। আর আলগা এমনি সারা বাড়ি এগুলো আছে না সমাজে? আল্লাহর নবী বলছে ওই ঘর হলো কাল বাইতিল খারিব। যে ঘরে আল্লাহর জিকির নাই, বন্দেগী নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, ইবাদত নাই, সেজদা নাই, পর্দা নাই, সকালবেলা ভোর থেকে রাত 12টা পর্যন্ত যতক্ষণ এই নাফরমান সজাগ আছে অতক্ষণ টেলিভিশন চলতেছে। কত নিকৃষ্ট ডাকায়, কত জঘন্য, কত নিচু মানসিকতা। হায় 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 হায়। সকাল থেকে শুরু হয় বহু চা দোকানদারের মতো। অনেক নাফরমান চা দোকানদার আছে যাদের চা দোকানের মূল উৎস আয়ের, তার জিন্দিগিটাই তার টেলিভিশনটা। তে বুঝে এটা ছাড়া তার কপালে সুখ নাই। টেলিভিশন চললেই তার কামাই।
সে তার মা বাপ তার সবকিছু তার বানায় নিছে এই টেলিভিশন। টেলিভিশনই তার বাপ, টেলিভিশনই তার মা। এটাই তার দিন, এটাই তার ধর্ম, এটাই তার জিন্দিগি, এটাই তার দুনিয়া, এটার উপরই সবকিছু। আহা, এভাবে বুঝি মানুষ গাফেল হয়, নিজেকে বুঝি মানুষ এভাবে ভুলে যায়। বাজান ছেলেরা তোমরা বলো, মিয়া তোমার কথা তুমি বলো, তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া কি হইতেছে? জীবনে কি গড়লা? না পৃথিবী চিনলা, না সমাজ চিনলা, না এলাকা চিনলা, না মানুষের মতো মানুষের পরিচয় চিনলা। একটাবারও ভাবলা না হায় হায় তোমারে দিয়া এই অপদার্থ দিয়া এই সমাজের কি হবে? জিন্দিগি বুঝি এন দিয়া খাওয়ন, ওন দিয়া টয়লেটে থুইয়াইন, এই নি জীবন। আহ, জীবন বুঝি এই কদ্দুরের নাম। কিছু খানা খাদ্য খাওয়া আর ঘুম যাও, এর নাম জীবন? আর এই নর্তকীর ছবি দেখা, নাচ গা, এক নারী, এক শাহওয়াত, এক শাহওয়াত। এক শাহওয়াতের জন্য মানুষ কি পুরাটা জীবন শেষ করে দেয়? এক নারী কি মানুষের 24 ঘন্টা দরকার? কথা বলেন না কেন? যে কোনো পুরুষ যে বিয়ে করে এদিকে হেতের বউ লইয়া 24 ঘন্টা বইয়া থাকে? তো তুই যে সারা দিন নাই রাত নাই, তুই বেড়িতের ছবি লইয়াই তো বইয়া রইলি, তুই তো উলঙ্গ ছবি নিয়েই বইয়া রইলা। তুমি কি পরিমাণ অপদার্থ তুমি ভাবো? তোমার যে ন্যূনতম আকলটুকু নাই, বিবেকটুকু নাই, মনুষ্যত্ব নাই। এই জন্য আপনারা ভাবেন, ভাবেন, আপনারা প্রত্যেকেই ভাবেন সংসার কাকে বলে বোঝেন, জীবনের হিসাব নিকাশ মিলান। কি করে জীবনে দুনিয়া থেকে গেছে, কি করে গেছে? আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকালের পূর্বে বলছিলেন যে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি এমন অবস্থায় যখন আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে নাতি নাতির মধ্যে প্রায় 100-র কাছাকাছি হাফেজ কোরআন। এই যে আল্লামা মামুনুল হক যার সন্তান, ওনার আব্বা বলছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনারা 10 ভাই, 10 জন ভাই, এক মার ঘরে 10 ভাই, 3 বোন, 13 জন ভাই বোন একই মার ঘরে। আলহামদুলিল্লাহ 13 জন ভাই বোন এখনো জীবিত আছে হুজুরের। 10 জন ভাই, 10 জনই আলেমে দ্বীন, 10 জনই আলেম। হ্যাঁ, তাহলে এটা ওনার জিন্দিগির অর্জন, ওনার হুজুরের আব্বার। আমার আব্বা কবরে গেলে আমার আব্বারে যদি জিজ্ঞাসা করে মালিক যে কি নিয়ে আসছো, আব্বা বলবে মাওলা আমার ফ্যামিলির কমপক্ষে 25 জন সদস্য, ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আমি তাদেরকে আল্লাহর কোরআন আপনার কালাম তেলাওয়াতরত অবস্থায় রেখে আপনার কাছে আসছি। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। রব্বুল আলামিন বলেন, বান্দা গল্প শোনো আমার কাছে। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমার নবী ইয়াকুব তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, ইয়াকুব নবী তার 11 জন সন্তানকে একত্র করে আল্লাহ বলেন একত্রে পাশে রেখে মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেদেরকে কেবল একটা কথা জিজ্ঞেস করছে,
মা তা'বুদুনা মিন বাদি। ও আমার ছেলেরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমি বাপ তোমাদের সন্তানদের কাছে জানতে চাই, বলো তো বাবারা, আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার? ইয়াকুব নবী বললেন, 11 জন ছেলে একত্রে জবাব দিছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নবী ইয়াকুব, আপনার পূর্বে যারা নবী ইসমাইল, ইব্রাহিম, আমরা তাদের সহ আপনারা সবাই যেই মাওলার বন্দেগী করেছেন, বাবা আপনার মৃত্যুর পরেও আমরা সেই মাওলার গোলামি করে যাব। ইয়াকুব নবী বলছেন, বাপ তাইলে আমি পৃথিবী থেকে বিদায় নিলাম, আমার আর কোনো পেরেশানি নাই। যেহেতু মৃত্যুর পূর্বে শুনলাম তোমরা মাওলা চিনছ, কারে চিনছ? আল্লাহকে। সুবহানাল্লাহ। এ কথা বলে যাইতে পারবেন তো সবাই? নিজেদের পরিবারের এই অবস্থায় রেখে যাইতে পারবেন নি? ভাবেন, নিজের পরিবারে নিজে দেখেন কি হালত বানাইছেন। 17 বছরের ফোলাটার অবস্থা দেখেন, 18 বছরের মেয়েটার অবস্থা দেখেন, কি অবস্থা বানাইয়া যাচ্ছেন দেখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।